বুঝলে জমিলা, কপালটাই মন্দ। এবছর খরায় ধান সব পুড়ে গেল। এখন মহাজনের ঋণ শোধ করবো কিভাবে, আর খাবই বাকি। অত দুশ্চিন্তা করো না তো, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি বরং আজ বিলে গিয়ে কিছু মাছ ধরার চেষ্টা করো। যদি কিছু পাওয়া যায় বাজারে বিক্রি করা যাবে। ঠিক বলেছ, ঘরে বসে হাওতাশ করে লাভ নেই। আমি এখনই জাল নিয়ে বের হচ্ছি। ধুর, সারা দুপুর জাল ফেললাম, একটা পুঁটি মাছও জুটল না। ভাগ্যটাই খারাপ। এ কি, ঝোপের আড়ালে ওটা কি চকচক করছে? একটা তামাটে কলস। দেখি তো। রহমত কলসটি হাতে নেয় এবং ঘষা দেয়। ওরে বাবারে ভূত! এ কি, ধোঁয়া! কলসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? এর ভেতরে কি আছে? নাকি আগুন ধরে গেল? রহমত, ভয় পেও না, আমি এই কলসের রক্ষক। তুমি সৎ মানুষ, তাই এই জাদুর কলস আজ থেকে তোমার। এই কলসের কাছে যা চাইবে তাই পাবে, তবে মনে রেখো, লোভ করলেই সব হারাবে। ওরে বাবা, ওরে আল্লাহ! এ কি অলৌকিক কাণ্ড দেখছি আমি। নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। ঝোপঝাড়ের ভেতর পড়ে থাকা একটা পুরনো তামাটে কলস থেকে এমন দৈববাণী বের হবে, তা তো আমি স্বপ্নেও ভাবিনি। ঠিক আছে, আমি লোভ করব না। আমি শুধু আমার পরিবারের ডাল ভাতের ব্যবস্থা চাই। ওগো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কলস থেকে চাওয়ার সাথে সাথেই গরম গরম বিরিয়ানি আর ইলিশ মাছ চলে এলো। আমরা কি এখন বড় লোক হয়ে যাব? না জমিলা, অতটা অস্থির হয় না। নিজের মনটাকে শক্ত করো। মনে রেখো, বেশি লোভ করলে বনের বাঘেও ছোঁয় না, কিন্তু মানুষের লোভ তাকে ধ্বংস করে দেয়। এই যে আজ আমাদের পাতে গরম ভাত আর মাছ জুটেছে, এটাই কি আমাদের জন্য অনেক বড় নেয়ামত না? কিন্তু ওগো, আমাদের তো কত অভাব। একটু বেশি চেয়ে নিলে ক্ষতি কি? ক্ষতি আছে জমিলা, অনেক ক্ষতি আছে। জাদুর কলস আমাকে পরিষ্কার বলে দিয়েছে, লোভ করলেই সব শেষ। আমরা শুধু আমাদের দিন গুজরানের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই নেব। এই জাদুর ধন দিয়ে আমি রাজপ্রাসাদ বানাতে চাই না। আমি শুধু চাই আমাদের এই কুঁড়ে ঘরে যেন শান্তির নুন ভাত জোটে। শান্তিটাই আসল সম্পদ জমিলা, টাকা নয়। আর শোনো, সবচেয়ে জরুরি কথা, এই কলসের খবর যেন আমাদের এই ঘরের চার দেয়ালের বাইরে না যায়। কাকপক্ষীতেও যেন টের না পায় যে আমাদের ঘরে কোনো জাদুর জিনিস আছে। বিশেষ করে ওই মোবারক মেম্বার, তার কান পর্যন্ত যদি একবারই খবর পৌঁছায়, তবে আমাদের আর রক্ষা নেই। মেম্বার সাহেব কি জানতে পারলে কেড়ে নেবে? কেড়ে নেওয়া? জমিলা, তুমি মোবারক মেম্বারকে চেনো না? সে হলো রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো। সাধারণ মানুষের হক মেরে মেরে সে আজ বড়লোক হয়েছে। তার মতো লোভী আর কুটিল মানুষ এই তল্লাটে আর একটাও নেই। সে যদি জানতে পারে রহমতের ঘরে একটা সোনার ডিম পাড়া হাঁস আছে, তবে সে আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে দ্বিধা করবে না। দরকার হলে সে জান নিতেও পিছপা হবে না। তাই সাবধান জমিলা, মুখে একদম কুলু পেঁটে রাখো। এই কলস আমাদের ভাগ্য বদলাতে পারে, আবার অসাবধান হলে আমাদের বিপদও ডেকে আনতে পারে। গ্রামের বাতাসে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। ওই ফকিন্নি রহমতের ঘরে নাকি এখন রোজ পোলাও মাংসের সুবাস পাওয়া যায়। যে রহমত গত মাসে আমার কাছে 10টা টাকার জন্য হাত পেতেছিল, তার এত সাহস আর টাকা আসে কোত্থেকে? ডাল মে কুছ কালা হ্যায়। ওই কুদ্দুস, শোন এদিকে, তুই কি রহমতের বাড়ির আশেপাশে একটু নজর রাখছিস? লোকটার চাল চলন তো একদম বদলে গেছে। আগে তো দিনমজুরি করতো, এখন তো দেখি কাজকর্মেও ঠিকমতো যায় না, অথচ খেয়ে দেয়ে বেশ নাদুস নুদুস হচ্ছে। মেম্বার সাহেব, আমি তো কাল রাতে ওর জানালার পাশে গিয়েছিলাম। দেখলাম ওরা স্বামী স্ত্রী মিলে চুপি চুপি খুব হাসাহাসি করছে। রহমতের হাতে একটা পুরনো কলস দেখলাম, ওটা নিয়ে ও খুব নাড়াচাড়া করছিল। পুরনো কলস? তুই কি পাগল হয়েছিস? শুধু একটা কলস দিয়ে মানুষ বড়লোক হয় নাকি? নিশ্চয়ই ও কোনো গুপ্তধন পেয়েছে, অথবা ডাকাতি করা মাল ঘরে লুকিয়ে রেখেছে। রহমতের মতো হাঁদাবোকা লোকের হাতে এত টাকা থাকা মানে হলো তাতে আমার ভাগ থাকা। শোন কুদ্দুস, খবরটা যেন চাউর না হয়। তুই আজ রাত থেকেই ওর ওপর কড়া নজর রাখবি। ও কোথায় যায়, কার সাথে কথা বলে, সব আমার চাই। রহমত ভাবছে মোবারক মেম্বারের চোখে ধুলো দিয়ে সে রাজার হালে থাকবে, সেটা হতে দিচ্ছি না। ওর হাঁড়ির খবর আমি বের করবই। ওই কলস বা গুপ্তধন যাই হোক, ওটা আমার বৈঠকখানায় থাকা চাই। শোন কুদ্দুস, সময় ঘনিয়ে এসেছে।
চারপাশ ঘুটঘুটে অন্ধকার। রহমত আর ওর বউ নিশ্চয়ই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এটাই সুযোগ সেই রহস্যময় কলসটা হাতানোর। মেম্বার সাহেব, কাজটা কি ঠিক হবে? লোকমুখে শুনলাম কলসটা নাকি জাদুকরি, যদি কোনো বিপদ হয় আপনি নিজে সাথে চললে সাহস পেতাম। আরে গাধা, আমি গ্রামের মেম্বার, আমি যদি চুরির দায়ে ধরা পড়ি তবে আমার মান সম্মান কোথায় থাকবে? তুই যাবি একা। আর শোন, ভয় পাওয়ার কিছু নেই। ও যদি জেগেই যায় তবে তুই ভয় দেখিয়ে ওকে চুপ করিয়ে দিবি। কিন্তু মেম্বার সাহেব, কলসটা যদি খুব ভারী হয় আর ওটা ঠিক কোথায় আছে আমি জানবো কি করে? আরে আহম্মক, আমি তোকে আগেই বলেছি, জমিলা আর রহমতের কথা আমি আড়ি পেতে শুনেছি। কলসটা রহমতের ঘরের কোণে একটা পুরনো চটের বস্তার নিচে লুকানো থাকে। তুই বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকবি, বস্তাটা সরাবি আর কলসটা নিয়ে সোজা চম্পট দিবি। মনে রাখিস কুদ্দুস, এই কাজে সফল হলে তোকে আমি নতুন সাইকেল কিনে দেব। আর রহমতের ওই কলস থেকে বের হওয়া অর্ধেক ধন সম্পদ তোর হবে। বলেন কি মেম্বার সাহেব? নতুন সাইকেল? ঠিক আছে, তবে আমি এখনই যাচ্ছি। আপনি শুধু দোয়া করবেন যেন কোনো বিপদ না হয়। দোয়া খায়ের পরে হবে, আগে কাজ সার। যা, একটা কালো কাপড় মুখে বেঁধে নে। আর হ্যাঁ, কলসটা পাওয়ার আগে খুশিতে চেঁচামেচি করিস না। কাজ শেষে সোজা আমার এই বৈঠকখানায় চলে আসবি। যা, সাবধানে যা। হা হা হা, এই তো সেই রত্ন। অবশেষে মোবারক মেম্বারের হাতে ধরা দিলি তুই। কুদ্দুস, তুই আজ এক ঐতিহাসিক কাজ করেছিস। এই সামান্য একটা তামাটে কলসের ভেতরে যে কত বড় আলাদিনের চেরাগ লুকিয়ে আছে তা ওই হাদাবোকা রহমত কি আর জানতো? আহারে রহমত, তুই তো জন্মগতই ফকিন্নি। তোর মতো একটা ছোট লোকের কপালে কি আর এত বড় সুখ সয়? আরে যার ঘরে দুবেলা ডাল ভাত জোটে না, সে কি এই জাদুর কদর বোঝে? তুই তো শুধু পেট ভরার কথা ভেবেছিস, কিন্তু আমি এই কলস দিয়ে পুরো গ্রামটা কিনে নেব। না না, শুধু গ্রাম কেন, এই পুরো পৃথিবী হবে আমার হাতের মুঠোয়। লোকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু আমি বলি লোভ না করলে মানুষের উন্নতি হয় না। রহমত ভেবেছিল এই খবর গোপন রাখবে, কিন্তু সে জানে না মোবারক মেম্বার মাটি খুঁড়েও খবর বের করতে পারে। আজ থেকে এই গ্রামের ভাগ্যদাতা আমি। আমার গোয়াল ভরা গরু থাকবে, গোলা ভরা ধান থাকবে, আর সিন্দুক ভরা থাকবে জাদুর মোহর। কিরে কুদ্দুস, হাঁ করে চেয়ে আছিস কেন? যা, দরজাটা ভালো করে বন্ধ করো। এখন আমি এই কলসকে জাগাবো। দেখি এই কলস আমাকে আজ রাতের মধ্যেই কত বড় লোক বানাতে পারে। হা হা, রহমত রে, কাল সকালে যখন ঘুম থেকে উঠে দেখবি তোর কলস গায়েব, তখন তোর হাহাকার শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকবো। ওহে জাদুর কলস, শোনো, অনেক ঘুমিয়েছো, এবার জেগে ওঠো। আমি এই গ্রামের অধিপতি মোবারক মেম্বার তোমাকে আদেশ দিচ্ছি, তোর ভেতরে যত ধন সম্পদ আছে সব করে দে। আমাকে এখনই এক বস্তা খাঁটি সোনার মোহর দাও। আর শোনো, মোহর দিলেই হবে না, আমার খুব খিদে পেয়েছে। এখনই আমার সামনে এক থালা রাজকীয় খাবার হাজির করো। পোলাও, কোরমা, কোপ্তা সব চাই। দেরি করিস না, তাড়াতাড়ি। মনে রাখিস, আমি রহমত ফকিন্নির মতো অল্পতে তুষ্ট হওয়ার লোক নই। এ কি, এত ধোঁয়া কেন? মোহর কই? খাবার কই? উফ, চোখ জ্বলে যাচ্ছে। কুদ্দুস, জানালাটা খোল। না না, জানালা খুলিস না, মোহর যদি বাইরে পড়ে যায়। ওরে জাদুর কলস, ধোঁয়া বন্ধ কর। আমাকে মোহর দে, মোহর দে বলছি। হা 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 হা। ওরে লোভী মোবারক মেম্বার, তোর সাহস তো কম নয়। তুই ভেবেছিস জাদুর কলসকে তুই তোর গোলাম বানাবি? তুই ভেবেছিস চুরি করে আনা জিনিসের ওপর তোর হুকুম চলবে? হা 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 হা। এ কি, কে হাসে, কে কথা বলে? ওরে কুদ্দুস, পালা। মোহর খাবি? মোহর দিয়ে কি করবি রে পাষণ্ড? তুই কি জানিস না এই কলস কেবল সততার মর্যাদা দেয়? তুই তো অন্ধকার রাতে চোরের মতো অন্যের সম্পদ হরণ করে এনেছিস। তোর মনে দয়া নেই, মায়া নেই, আছে শুধু পাহাড় সমান লোভ। তুই চেয়েছিস রাজকীয় খাবার, এই নে তোর খাবার। তোর লোভের উপযুক্ত প্রতিদান এখনই পাচ্ছিস। ওগো জাদুর রক্ষক, আমাকে মাফ করে দেন। আমি অনেক বড় গুনাহ করেছি। আমি রহমত ভাইয়ের সহজ সরল মনে কষ্ট দিয়েছি। আমি চোর, আমি লোভী। আমাকে এই যাত্রা বাঁচিয়ে দেন হুজুর। আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন পরনিন্দা করব না, কারো হক মারব না। রহমতের কলস আমি কাল সকালেই ওকে ফেরত দিয়ে দেব। ওগো সাব ভাইয়েরা, তোমরা আমাকে কামড়িও না, আমি তোমাদের কাছে হাত জোড় করছি। হুজুর, আমার চোখ খুলে গেছে। লোভ করলে যে এমন দশা হয় তা আমি হাড়েন টের পাচ্ছি। আমাকে শুধু এইবারের মতো মাফ করে দেন।
আমি জীবনে আর কোনোদিন চুরি করব না, কোনোদিন না। হা 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 হা। মোবারক মেম্বার, তোর এই কান্না কি মনের থেকে নাকি ভয়ের চোটে? মনে রাখিস, সততাই হলো আসল সম্পদ। তুই যদি সত্যি মাফ চাস, তবে আজই এই কলস নিয়ে রহমতের পায়ে গিয়ে ক্ষমা চা, তবে এই সাপ তোকে রেহাই দেবে। আমি যাব হুজুর, আমি এখনই যাব। দরকার হলে রহমতের পা ধরে মাপ চাইব। শুধু এই সাপগুলো সরিয়ে নেন, আমার দম বন্ধ হয়ে আসছে। মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। ও রহমত, রহমত ভাইরে, দোহাই লাগে একবার ঘর থেকে বের হও। রহমত, আমাকে বাঁচাও ভাই। একই মেম্বার সাহেব, আপনারা এই শেষ রাতে আমার উঠোনে, আর আপনাদের এই দশা কোনো? মেম্বার সাহেব, আপনার মুখ চুক তো একদম চুন হয়ে গেছে, হাত পা এমন থরথর করে কাঁপছে। কোনো আমার বাড়িতে কোনো বড় বিপদ হলো নাকি? একই মেম্বার সাহেব, ওটা কি? ওটা তো দেখতে ঠিক আমার সেই পুরনো তামাটে কলসটার মতো লাগছে। ওটা আপনার কাছে গেল কি করে? আমি তো ওটা সযত্নে ঘরের কোণে রেখে রাতে ঘুমাতে গিয়েছিলাম। মেম্বার সাহেব, আপনি কি আমার ঘরে? রহমত ভাই, আমাকে মাফ করে দাও। আমি মস্ত বড় গুনাহ করেছি। লোভের বশে পড়ে রাতে আমি তোমার ওই জাদুর কলস চুরি করিয়েছিলাম। কিন্তু ভাই রে, ওটা তো কলস না, ওটা তো সাক্ষাৎ আজরাইল। শয়তান আমার মাথায় চেপেছিল রহমত। ভেবেছিলাম কলসটা নিলেই আমি রাজা হয়ে যাব। কিন্তু কাল সারা রাত ওই কলস থেকে বিষধর সাপ বের হয়ে আমাকে আর কুদ্দুসকে তাড়া করেছে। আমরা সারা রাত ঘুমাতে পারিনি, শুধু জান হাতে নিয়ে দৌড়েছি। রহমত ভাই, আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি হাতে নাতে দিচ্ছে। আমি তোর অনেক হক মেরেছি, তোর খাটুনির পয়সা ঠিকমতো দেইনি, গরিবের চাল চুরি করেছি। আমি আজ আল্লাহর নামে তওবা করছি। ভাই, তোর যত পাওনা আছে সব আমি কালকেই ফেরত দেব। তুই শুধু আমাকে মন থেকে মাফ কর, নইলে ওই সাপগুলো বোধহয় আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যে নিজের অন্যায় বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে বড় পাওনা। আপনি যখন অনুতপ্ত হয়েছেন, তখন আমি আপনাকে মন থেকে মাফ করে দিলাম। যান, এখন বাড়ি গিয়ে শান্তিতে ঘুমান। আর মনে রাখবেন, শান্তি সোনার মোহরে নেই, শান্তি আছে সততায়।